আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব পোকো X4 Pro এই ফোনটিকে নিয়ে। জানাবো এই ফোনটি সম্পর্কে খুঁটিনাটি সকল ইনফরমেশন, ফোনটি বাংলাদেশে কবে আসবে, বাংলাদেশে কেমন প্রাইসে আসতে চলেছে এবং সেই সাথে এই ফোনটির ফার্স্ট লুক তো অবশ্যই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাব আজকের ভিডিওর মূল পর্বে। বর্তমান সময়ে বাজারে থাকা পোকো X3 Pro এই ফোনটির একটি আপগ্রেডেশন ভার্সন পোকো X4 Pro যেটি ইতিমধ্যেই বাজারে চলে এসেছে, যে ফোনটি চায়নার বাজারে গ্লোবালি লঞ্চ করা হয়ে গিয়েছে। তো পোকো X3 Pro থেকে X4 Pro হচ্ছে পুরোপুরি ভিন্ন একটি ফোন। পোকো X3 Pro যেমনটা আপনারা সকলেই জানেন সেটা হচ্ছে যে ফ্ল্যাগশিপ কিলার কাইন্ড অফ একটি ফোন, অ্যান্ড পোকো X3 Pro যে আপগ্রেডেশন ভার্সনটা এখন বাজারে নিয়ে আসা হয়েছে পোকো X4 Pro, সেই ফোনটি কিন্তু এই পোকো X3-র সাথে কোনো দিক থেকেই কোনো সিমিলারিটি আপনি খুঁজে পাবেন। কারণ হচ্ছে পোকো X3 Pro যে ফোনটি রয়েছে সেটি কিন্তু মূলত টার্গেট করা হয়েছিল গেমারদেরকে, অ্যান্ড গেমারদেরকে টার্গেট করেই সেই ফোনটি বাজারে নিয়ে আসা হয়েছিল পারফরমেন্স সেকশনে ব্যাপক জোরদার দিয়ে। যেমনটা পোকো X3 Pro-তে আমরা দেখতে পেয়েছিলাম, সেটি কিন্তু মূলত একটি গেমিং সেন্ট্রিক ফোন। বাট তাদের এই এবারের আপগ্রেডেশনটা শুধুমাত্র কোনো একটি সেক্টরকে কেন্দ্র করে হয়নি, তারা ওভারঅল সব কিছুতেই মোটামুটি একটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছে, যার জন্য আমি বলেছি যে পোকো X3 থেকে X4 Pro একটা পুরোপুরি ভিন্নধর্মী একটি ফোন। তো প্রথমে যদি আপনারা লক্ষ্য করেন পোকো X4 Pro এই ফোনটি ডিজাইনে দেখি, এই ফোনটি কিন্তু ডিজাইনটা মোটামুটি একটি স্কোয়ার শেপের একটি ডিজাইন তারা প্রদান করেছে, যেমনটা রেডমি নোট 11 সিরিজের ফোনগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এই বক্সের ডিজাইনটা কিন্তু মোটামুটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে অ্যান্ড খুবই প্রিমিয়াম লাগে। তো ডিজাইনের ক্ষেত্রেও তারা মোটামুটি অনেকটাই ব্যতিক্রম করার চেষ্টা সবসময় করে পোকো ফোনগুলোর সাথে, অ্যান্ড এইবারও হচ্ছে তাদের এই পোকো X4 Pro-তেও একটা তারা ভিন্নধর্মী ডিজাইন তারা দিয়েছে। অ্যান্ড ব্যাক সাইডে যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন আপনার লাইটের মতো, সেটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, অ্যান্ড যেটা হচ্ছে খুবই আই ক্যাচ। তো এই ফোনটি ডিজাইনের দিক থেকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকেরই ভালো লাগবে এই ডিজাইনটা, মোটামুটি একটা ইউনিকনেস কিন্তু রয়েছে। দেন যদি আমি চলে আসি পোকো X4 Pro এই ফোনটি ডিসপ্লে প্যানেলে দেখে, ডিসপ্লে প্যানেলে এখানে আমরা পাচ্ছি এবার সুপার অ্যামোলেড একটি ডিসপ্লে। পোকো এটা বুঝে গিয়েছে যে মানুষের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লেটাই এখন মিড রেঞ্জের ফোনগুলোতে বেশি প্রেফার করে, সো তারা এই সুপার অ্যামোলেড ডিসপ্লেটা তাদের X4 Pro-তে প্রথমবারের মতো X সিরিজের কোনো ফোনে, পোকোর কোনো ফোনে আমরা এই সুপার অ্যামোলেড ডিসপ্লেটা কিন্তু পেয়ে যায়। অ্যান্ড অবশ্যই সাথে থাকবে 120 হার্টসের রিফ্রেশ রেট, যেখানে আমরা পোকো X3-তে পেয়েছিলাম একটি হচ্ছে IPS এর ডিসপ্লে প্যানেল, অ্যান্ড এখানে আমরা পাচ্ছি হচ্ছে সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে। সো এখানে ডিসপ্লে প্যানেলে ভালো আপগ্রেডেশনটা কিন্তু পোকোর তরফ থেকে নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে খুবই প্রশংসনীয়। অ্যান্ড দেন যদি কথা বলতে ফেলি এই ফোনটির মেইন পার্ট, এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে, এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে, ফোনটির পারফরমেন্স সেকশনই হচ্ছে সবচেয়ে বড় চমক। আপনারা দেখবেন এই ফোনটিতে একটি 5G চিপসেট ব্যবহার করা হয়েছে। পোকো X4 Pro এই ফোনটিতে আমরা পাচ্ছি স্ন্যাপড্রাগন 695 একটি প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড একটি প্রসেসর অ্যান্ড 5G একটি প্রসেসর। অ্যান্ড এই পোকো X4 Pro এই ফোনটিতে আমরা 12টি 5G ব্যান্ডের সাপোর্টও কিন্তু পাবো। তো এখানে প্রসেসর সেকশনে আপনারা কিছুটা ডাউনগ্রেডেড লক্ষ্য করবেন। পোকো X3 Pro-তে যে পারফরমেন্স সেকশনে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম সেখানে মোটামুটি একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর ব্যবহার করা হয়েছিল, বাট এই X4 Pro-তে এসে একটি স্ন্যাপড্রাগন 600 সিরিজের প্রসেসর আপনারা দেখতে পাবেন, অ্যান্ড যেটা বেশ কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট মনে হবে অনেকের কাছে। তো বর্তমান সময়ে 2022 সাল, তো 2022 সালে এসে অবশ্যই মিড রেঞ্জের একটা ফোন থেকে আমরা 5G কিন্তু আশা করতে পারি। তো এখানে 5G প্রসেসর যদি দিতে হয় তাহলে হয়তো আপনাকে এখানে যদি কম দামে মাঝখানে 5G প্রসেসর আপনি পেতে চান তাহলে আপনাকে যেতে হবে Dimensity প্রসেসরগুলোর দিকে মিডিয়াটেকের তরফ থেকে, আর না হয় হচ্ছে যদি আপনি স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করতে চান তাহলে এই একমাত্র কম বাজেটের ভিতরে আপনি এই স্ন্যাপড্রাগনের 600 সিরিজের এই প্রসেসরটাতেই 5G পাবেন। অ্যান্ড দেন যদি উপরে দিকে ওঠেন তাহলে আপনি আরেকটা প্রসেসর পাবেন, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 750। তো ওই 750টা যদি এই ফোনটিতে দিত তাহলে হয়তো বা ফোনটির প্রাইসটা তারা মিড রেঞ্জে রাখতে পারতো না, হয়তো বা একদম হায়ার মিড রেঞ্জে চলে যেত হয়তো বা, যার জন্য তারা হচ্ছে এই প্রসেসর সেকশনে এই স্ন্যাপড্রাগন 600 সিরিজের একটি প্রসেসর ব্যবহার করেছে। অ্যান্ড পোকোর তরফ থেকে অবশ্যই তারা চাইতো যে স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসর ব্যবহার করতে, তো যার জন্য পোকোর তরফ থেকে এই স্ন্যাপড্রাগন 695 এই প্রসেসরটি আমরা এই ফোনে ব্যবহার হতে দেখছি, অ্যান্ড যেটা মোটামুটি ভালোই অ্যান্ড এতটাও খারাপ না। 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড একটি প্রসেসর which is good enough for regular uses. অ্যান্ড দেন যদি কথা বলি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে, এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেন্সর হিসেবে পাচ্ছি আমরা 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, যেখানে তো এই ফোনটি আমরা ব্যাক সাইডে 148 মেগাপিক্সেলের ক্যামেরা সেগমেন্ট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হিউজ একটা ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে তারা প্রিভিয়াস তাদের পোকো X3 Pro তুলনায়। দেন এই পোকো X4 Pro-তে আরেকটা হিউজ আপগ্রেডেশন যারা যেখানে নিয়ে এসেছে সেখানে হচ্ছে এই ফোনটির ব্যাটারি সেকশন। এই ফোনটিতে ব্যাটারি তারা ব্যবহার করেছে 5000 mAh, বাট এই ফোনটিতে তারা ব্যবহার করেছে হচ্ছে এই 67 ওয়াটের ফাস্ট চার্জার। সো 67 ওয়াটের ফাস্ট চার্জারটা মোটামুটি আমরা হচ্ছে এই মিড রেঞ্জের ফোনগুলোতে খুব কমই ব্যবহার হতে দেখি। পোকো
পোকো এক্স সিরিজে এই প্রথমবারের মতো আমরা পোকোর তরফ থেকে এই 67 ওয়াটের ফাস্ট চার্জার দেখতে পাচ্ছি, যেই চার্জারটির সাহায্যে আমরা এই ফোনটিকে হচ্ছে 41 মিনিটে মোটামুটি 0 to 100% চার্জ করে ফেলতে পারবো। তো ওভারঅল সব কিছুর দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনারা আশা করি এতক্ষণে বুঝেই গিয়েছেন যে এই ফোনটি অবশ্যই একটি অলরাউন্ডার ফোন হতে চলেছে পোকোর তরফ থেকে। এই ফোনটি আসলে এমন একটি ফোন যেটা হচ্ছে আপনারা সকলেই হচ্ছে মোটামুটি নির্বাচন করতে পারেন, প্রত্যেকটা পারপাসের জন্যই মোটামুটি এই ফোনটা খুব ভালো একটি রেজাল্ট কিন্তু আপনাকে প্রোভাইড করবে। স্পেসিফিকেশন মূলত তেমনটাই বলছে। ওয়েল, তো এবার যদি কথা বলি পোকো X4 Pro এই ফোনটি কেমন প্রাইসে বাংলাদেশে আসবে। তো এই ফোনটি বাংলাদেশে আসবে হচ্ছে আমি যেমনটা এক্সপেক্ট করছি পোকোর তরফ থেকে 20 থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি বাংলাদেশের বাজারে আমরা অবশ্যই অফিসিয়ালি পেয়ে যাবো। অ্যান্ড কবে নাগাদ তাহলে এই ফোনটি আমরা বাংলাদেশে পাচ্ছি? বাংলাদেশে এই ফোনটি পেতে হচ্ছে আমাদের এখন হচ্ছে মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে আপনারা এই ফোনটি অবশ্যই বাংলাদেশের বাজারে অফিসিয়ালি না হোক অন্তত আনঅফিসিয়াল অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং অবশ্যই পোকোর তরফ থেকে এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হবে। অ্যান্ড এই ছিল আজকের ভিডিও, এবং অবশ্যই পোকো X4 Pro সম্পর্কে পরবর্তী যে কোনো আপডেট যদি আমি পাই তো অবশ্যই সবার আগে আপনার সাথে শেয়ার করবো। অফিসিয়াল বাংলাদেশের বাজারে কবে আসছে সে ব্যাপারে যখন পোকোর তরফ থেকে অফিসিয়াল আমাদের জানানো হবে তখন আমি আপডেটটা আপনার সাথে অন্য কোনো ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। তো টিল দেন আমাদের সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোটো পরিবারের সাথে আপনিও যুক্ত হয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।